হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো লাল টুকটুকে একটি অ্যানিভার্সারি বা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কেক। বলে রাখা ভালো, রেড কালার কেক মানেই কিন্তু রেড ভেলভেট নয়। রেড ভেলভেট কেকের রেসিপিতে বাটারমিল্ক, ক্রিম চিজ সহ আরও কিছু স্পেশাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়। আমরা যারা রেগুলার কেক বানাই না বা মাঝে মধ্যে কেক বানাই, কিন্তু কোনো স্পেশাল অকেশনে একটি রেড ভেলভেটের ডিমান্ড থাকে, তারা চাইলে আজকের এই রেসিপিটি ফলো করে কেকটি তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেক তৈরির জন্য প্রথমেই আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ময়দা। এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আমি সরিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। চেলে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার সাইডে সরিয়ে রাখছি। একটি 6 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটিতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে বেকিং পেপার দিয়ে দিচ্ছি। রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে কুসুম আর সাদা অংশ থেকে আলাদা করে নিচ্ছি। সাদা অংশটিকে এবার আমি বিট করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। দিয়ে দিচ্ছি পাউডার সুগার বা গুঁড়া চিনি, হাফ কাপ পরিমাণ। চিনিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে চিনি দিব এবং বিট করতে থাকব। দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা ডিমের দুটো কুসুম। 2 থেকে 3 মিনিট বিট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণ। ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। কালারটি ভালোভাবে মিশে যাওয়ার আগ পর্যন্ত বিট করে নিচ্ছি। আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো কিন্তু একবারে দেওয়া যাবে না, 2 থেকে 3 বারে শুকনো উপকরণগুলোকে দিয়ে দিব এবং খুবই আলতোভাবে ডিমের এই ফোমের সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। মোল্ডে ঢেলে নিচ্ছি। 2-3 বার ট্যাপ করে এটাকে এবার আমি বেক করতে দেব। আজকের কেকটি আমি চুলায় তৈরি করব, তাই চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো হিটে হাঁড়িটিকে প্রিহিট করে নিয়েছি। কেকের মোল্ডটি বসিয়ে দিলাম, অপেক্ষা করব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেকটাকে আমি চেক করে নিচ্ছি। একটি টুথপিক দিয়ে কেকটিকে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন এসেছে, অর্থাৎ কেকটি পারফেক্টভাবে বেক হয়েছে। কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর কেকটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। কেকটাকে এবার আমি 4টি স্লাইসে ভাগ করে নেব। কেকের ভেতরটাও কতটা সুন্দর এবং সফট হয়েছে। কেকটিকে আমি 4টি লেয়ার করেছি।
কেকের এই 4টি লেয়ারের মধ্যে 3টি লেয়ার দিয়ে আজকে আমি কেক তৈরি করব এবং একটি লেয়ার দিয়ে আমি কেকের ডেকোরেশনের কাজ করব। কিছু হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি। এই চকলেটটিকে আমি মাইক্রোওভেনে 20 সেকেন্ডের জন্য মেল্ট করে নেব। 20 সেকেন্ড পর আরও 10 সেকেন্ডের জন্য মেল্ট করে নেব। একবারে 30 বা 40 সেকেন্ড করে চকলেট গলাতে যাবেন না, এতে করে চকলেটটা বার্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্রিম তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। হুইপ ক্রিমটা সাধারণত এমনিতেই মিষ্টি থাকে। আমি আজকে হুইপ ক্রিমে কোনো প্রকার চিনি ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আগে থেকে মেল্ট করে রাখা হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি। এই হোয়াইট চকলেটের ফলে কেকের ক্রিমের টেস্টটা ভালো আসবে। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে হোয়াইট চকলেটের টেস্টটা বেশি ভালো লাগে। কেক ডেকোরেশনের জন্য আমার ক্রিমটি সম্পূর্ণ রেডি। ক্রিমটিকে একটি পাইপিং ব্যাগে নিয়ে নিচ্ছি। এইরকম একটি হার্ট শেপের কুকি কাটার নিয়ে নিয়েছি। এই কাটারের সাহায্যে কিছু হার্ট শেপ কেটে নিচ্ছি। এগুলোকে দিয়ে আমি ডেকোরেশনের কাজ করব এবং বাকি এই অংশগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি এখানে 1/4 কাপ দুধের সাথে 1 চা চামচ পরিমাণ চিনি মিশিয়ে একটি মিল্ক সিরাপ তৈরি করে নিয়েছি। কেকের ওপর এই মিল্ক সিরাপ ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে পানির সাথে চিনি মিশিয়েও সুগার সিরাপ তৈরি করে নিতে পারেন। মিল্ক সিরাপ দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেল্ট করে রাখা হোয়াইট চকলেট। ক্রিম দিয়ে দিচ্ছি। আরও কিছুটা হোয়াইট চকলেট দিয়ে দিচ্ছি। সেকেন্ড লেয়ার দিয়ে দিচ্ছি। একইভাবে এই লেয়ারের ওপরেও আমি মিল্ক সিরাপ ব্রাশ করে দিচ্ছি। একইভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে পরপর আমি কেকের 3টা লেয়ার দিয়ে দিয়েছি। কেকের চারপাশে কিছুটা ক্রিম দিয়ে দিচ্ছি। যেহেতু এই কেকের চারপাশে আমি ক্রাম্ব কোট দিয়ে ঢেকে দেব, তাই এর চারপাশটা খুব বেশি স্মুথ করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা কেক ক্রাম্ব। আগে থেকে কেটে নেওয়া হার্ট শেপগুলো বসিয়ে দিচ্ছি। আমার কেকটি সম্পূর্ণভাবে রেডি। কেকটাকে এবার কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে।
এই কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল। আশা করব আপনারা বাসায় তৈরি করবেন এবং আপনাদের কেক কেমন হয় আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।